বাবার বাসায় ছিলাম কতদিন, আমার বোনের বেবি হয়েছে, তার জন্য 4-5 দিন থাকার পর আজকে বাসায় চলে আসছি। আর আজকে আমাদের তাহারি প্লাস ইফতারি শেষ ভিডিও আজকের। আর আমার আরো কিছু ইফতারির ভিডিও আছে, এগুলো আমি ঈদের পরে ছাড়বো ইনশাল্লাহ মেকিং করে। ওগুলো মেকিং করতে পারিনি, রোজা রেখে একটু কাজকর্ম ছিল আর সেলাই কাজের একটু চাপ ছিল। তো যাই হোক, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ আপনার লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো বাবার বাসা থেকে আসার সময় কি কি নিয়ে আসলাম, আর এই তো আমার আম্মু কচু শাক আর ভর্তা নিয়ে আসছে। আর এখন আমি ছোলা ভুট্টা ফ্রিজে রেখে দিচ্ছি। তো ঘরের কি অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমি এখন কভার গুলো অফ ক্যামেরাতে সবগুলো কভার লাগিয়ে নিব। আর যেহেতু ঈদে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তার জন্য আমি এই সোফার কভার গুলো খুলে হেল্পিং হ্যান্ডকে দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আমার আম্মু আমাকে মুরগি তরকারি দিয়ে দিয়েছে, যে আবার রান্না করবে তো এগুলো নিয়ে যাও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আম্মু আছে বলে আমাদের এতটা টেনশন করে বাসা যেয়ে কি খাবো কি রান্না করবো। তো ভালো হয়েছে, তরকারি দিয়ে দিয়েছে। আর এই তো আমি সোফার কভার গুলো অফ ক্যামেরাতে সবগুলো কভার সুন্দরভাবে ঠিকঠাক মতো আমি লাগিয়ে নিয়েছি। আর আমি এখন ব্যাগটা ঠিক করে রাখছি। আর যেহেতু গতকালকে ঈদ, আর আমার খুব আনন্দই লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে আবারও আরেকটা ঈদ পেয়েছি আমরা। কিন্তু আগের ঈদ অনেক ভালো লাগতো, আর এখনকার ঈদ একটুও ভালো লাগে না। আর এই তো সেদিন হঠাৎ বাসায় চলে গিয়েছিলাম, অনেকগুলো হাঁড়ি পাতিল জমানো ছিল, আমি ধুতে পারিনি। তো অফ ক্যামেরাতে প্লেট বাটিগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এই তো আমার বিছানার কি অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আপনাদের ভাইয়া এসিটা সার্ভিসিং দিয়েছে। আর যেহেতু অনেক গরম, আর আমার ঘরে এমনিতেই অনেক গরম, এসি ছাড়া একদমই থাকা যায় না। এই কাপড়গুলো হেল্পিং হ্যান্ড ধুয়ে দিয়ে গিয়েছিল, আমি এখন এগুলো ভাঁজ করব। আর ততক্ষণে আমি ফ্রিজ থেকে এই দুধগুলো নামিয়ে রেখি, কালকে যেহেতু ঈদ আমি আগে রাতেই সেমাইগুলো রান্না করে নিব। আপনারা তো দেখতেই পারলেন আমি কিছু রাতে কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো আমি সকালে ধুয়ে নিব। আর বাসায় এসেছি, হেল্পিং হ্যান্ড দিয়ে গিয়েছি করতে, এখন আমাকেই সবগুলো কাজ একা একাই করতে হবে। তো যাই হোক, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। ওই তো বাসা থেকে যে খাবার নিয়ে আসছি রাত্রেবেলা এখন খেয়ে নিব। আর এই তো আপনাদের ভাইয়া ঈদের জন্য কিছু টুকটাক বাজার করেছে, যেহেতু কিছুদিন আগে আমি বাজার করেছি। তো আপনাদের ভাইয়াকে বললাম খুব বেশি কিছু আনা লাগবে না, ঘি আর লাচ্ছা সেমাই আর সেমাই রান্না করব, লম্বা সেমাইগুলো পাঠিয়ে দিও। আপনাদের ভাইয়া পাঠিয়ে দিয়েছে। তো এই ভিডিওটা পরের দিন, ওই তো কাপড় যে ভিজিয়েছি, তো এই কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি। আর মাশাআল্লাহ আমার গাছের আম আপনারা তো দেখতেই পারলেন। এখন আমি ব্যাগ থেকে এই সেমাইগুলো নামিয়ে নিচ্ছি। আর এই সেমাইগুলো আজকে রাতে রান্না করব। তো আজকে কি কি সেমাই করব দেখতে চাইলে নেক্সট ব্লগে চোখ রাখুন, তাহলে বুঝতে পারবেন কি কি রান্না করেছি। আর এই তো আজকের ইফতারি, আজকে শেষ রমজান আলহামদুলিল্লাহ। আর নেক্সট এর রোজে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন আবারও ইনশাল্লাহ করব। আর যদি আল্লাহ তাআলা ওনার ডাকে সাড়া দেয় তাহলে আমাকেও সাড়া দিতে হবে আলহামদুলিল্লাহ। এবার 30টা রোজা আমি পুরো করলাম, আমি আর আমার ছেলে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো কি কি বাজার নিয়ে আসছি এটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই তো বনফুলের লাচ্ছা সেমাই আর পোলাও চাউল আর হচ্ছে লম্বা সেমাই। আর এই তো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, আর আমি এখন কাপড়গুলো মেলে দিয়েছি। আর আমার আম গাছের বোলগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আমগুলো, অনেক মিষ্টি হয়, খেতেও ভীষণ মজা। আর এই তো আজকে আমাদের লাস্ট ইফতারি, তার জন্য আপনাদের ভাইয়াকে বললাম তুমি আজকে কিছু খাওয়াও, যেহেতু 1 বছরের জন্য আর হবে না এই পবিত্র রোজা। আর এমনি তো খেতে পারি, তো আজকে যেহেতু শেষ রোজা একটু ভালো কিছুই খাই চিন্তা করলাম। তাই আপনাদের ভাইয়া বিরিয়ানি নিয়ে আসছে 3 জনের জন্য। তো আমি এখন প্লেটে এগুলো ঢেলে নিচ্ছিলাম, পরে আপনাদের ভাইয়াই ঢেলে দিল। আর আপনাদের ভাইয়া আজকে আমাকে অনেক হেল্প করেছে কাজে। আর বিরিয়ানি খাবো, কোক হবে না, এটা কি হয়? তাই আপনাদের ভাইয়া কোক নিয়ে আসছে, কারণ আমরা কোক অনেক পছন্দ করি। সাথে বুরিন্দা আছে, আমার ছেলে বুরিন্দা অনেক পছন্দ করে। আর জিলাপিও নিয়ে আসছে। তো ইফতারিটা খেয়ে নামাজ পড়ে আবার একটু কোনাপাড়া যাব, আমার ছেলে নাকি ফুচকা খাবে, তো ওর জন্য আমি ফুচকা নিয়ে আসবো, বাসায় তৈরি করে দিব। বাসায় ফুচকা বানাতে যা যা লাগে সবকিছুই আছে। তো এখন আমি এখান থেকে 120 টাকার ফুচকা নিয়ে নিলাম। আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।